আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এম ডক্টর কোরবান আলী, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক এবিএম ফজলুল করিম, আরও উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, গাজীপুর ৫ আসন কালীগঞ্জ থেকে জামাতের মনোনীত প্রার্থী জনাব খায়রুল হাসান, গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির, গাজীপুর ২ আসন টঙ্গী গাজীপুর সহ এই আসনের সম্মানিত জামাত মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ হোসেন আলী, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিক্ষক, আপনারাও শিক্ষক। শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। কিন্তু গত 15টি বছর শিক্ষকরা শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারেন নাই, বরং এই শিক্ষকদেরকে দিয়ে দলীয় রাজনৈতিক কর্মীতে পরিণত করা হয়েছিল, যার ফলে শিক্ষাঙ্গনে কোনো ছাত্র ভালোভাবে রেজাল্ট করে বের হতে পারে নাই। শুধু পরীক্ষার হলে যে পরীক্ষা দিলে সে পাস, সে A+ পেয়েছে, বলে দেওয়া হয়েছে কেউ ফেল করতে পারবে না। এইভাবে এই 15টা বছর শিক্ষাকে নষ্ট করে দিয়ে একদল দুর্বৃত্ত, একদল সন্ত্রাসী জাতির লাঠিয়াল বাহিনী তৈরি করা হয়েছে। না হয়েছে শিক্ষিত সমাজ, না হয়েছে শিক্ষিত মানুষ, না হয়েছে জাতির ভবিষ্যৎ সৎ নাগরিক। সুতরাং এই 15 বছর এই শিক্ষকদেরকে দিয়ে এই কাজ করানো হয়েছে, কি ঠিক না? প্রিয় ভাইরা, জাতি যদি উন্নত করতে হয় তাহলে জাতির শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আপনারা হচ্ছেন জাতির শিক্ষা গড়ার কারিগর। আপনাদের হাতে গড়ে উঠবে একদল সৎ, একদল যোগ্য, একদল দেশপ্রেমিক মানুষ। আর এই দেশপ্রেমিক মানুষ যদি গড়ে উঠতে হয় তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে দুটো জ্ঞানের থেকে সাহায্য নেওয়া। একটা জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান, আর একটা হচ্ছে প্রাকৃতিক জ্ঞান। যে ওহির জ্ঞান সর্বপ্রথম জাবালে নূরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকা। সে ওহির জ্ঞান যতদিন পর্যন্ত মানুষরা অর্জন করেছে ততদিন দুনিয়াতে শান্তি, শৃঙ্খলা, অভাবমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত ছিল। আর যতদিন পর্যন্ত এই ওহির জ্ঞানের সঙ্গে প্রাকৃতিক জ্ঞানের সমন্বয় হয়েছে ততদিন পর্যন্ত এই দুনিয়ায় শান্তি ছিল। ওহির জ্ঞানের সঙ্গে যতদিন পর্যন্ত প্রাকৃতিক জ্ঞানের বিরোধ তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, মানুষ সৃষ্টি হয়নি, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। আর দুনিয়াতে মানুষের জন্য কোনো বৈবাহিক সুন্দর ব্যবস্থা লাগবে না, পুরুষে পুরুষে বিয়ে হবে, নারীতে নারীতে বিয়ে হবে। এই জেনারেশন চালু করেছে গত ফ্যাসিবাদী সরকার, কি ঠিক না? সুতরাং এখান থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। জাতিকে শুধু শিক্ষায় ধ্বংস করা হয় নাই, ধ্বংস করা হয়েছে জাতির ভবিষ্যৎ কর্ণধারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিশুদের প্রতি রাখা হয়নি কোনো মানবিক মূল্যবোধ, রাখা হয়নি কোনো নৈতিক শিক্ষা, রাখা হয়নি এর প্রতি কোনো পিতামাতার প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ, শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ, আইনের প্রতি শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা মাধ্যমে জাতি গঠনের কোনো কিছু রাখা হয়নি। বরং মাদক দিয়ে, উলঙ্গ সংস্কৃতি দিয়ে, বেহায়াপনা দিয়ে, নর্তকী দিয়ে, বেশ্যাদেরকে আমদানি করে আমাদের যুবক তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কি ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা, শিক্ষকদের কোনো সুবিধা এই সরকার দিতে পারে নাই। স্বাস্থ্য খাতে
ব্যবসা খাতে, আইনজীবীদের, হাইকোর্টে, সকল জায়গায় যে সুযোগ সুবিধা আছে, শিক্ষার ক্ষেত্রে এই সুযোগ সুবিধা নাই। সুতরাং শিক্ষার ক্ষেত্রে সুবিধা না থাকে তাহলে যারা মেধাবী শিক্ষক তারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না। দুনিয়ার অন্য অন্য দেশে সবচেয়ে অনারেবল সার্ভিস হলো এই টিচিং প্রফেশন, তাদের বেতন সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশে একজন রিক্সাওয়ালার ইনকামের চেয়েও একজন শিক্ষকের ইনকাম কম, ঠিক না? সুতরাং যদি শিক্ষকদের এই অভাব দূর করা না হয়, সম্মান বোধের জায়গায় শিক্ষকদের না রাখা হয়, তাহলে শিক্ষা দিক থেকে জাতি এগোতে পারবে না। একটা প্রবাদ বাক্য আছে, যদি পরিকল্পনা হয় 1 বছরের, তোমরা বীজ বপন করো। যদি পরিকল্পনা হয় 10 বছরের, তোমরা বৃক্ষরোপণ করো। আর যদি পরিকল্পনা হয় শতাব্দীর, তাহলে মানুষ তৈরি করো। জাতিকে যদি সভ্য করতে হয়, জাতিকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, জাতিকে যদি কারিগরি শিক্ষা উন্নত করতে হয়, তাহলে সর্বপ্রথম শিক্ষকদের প্রতি জাতিকে সম্মান তাদেরকে দিতে হবে। তাদের অভাব অভিযোগ দূর করার জন্য একটা পৃথক স্কেল দিতে হবে, যারা শিক্ষকরা মনোযোগ দিয়ে ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে। দিনী শিক্ষা, নৈতিক শিক্ষা, প্রাকৃতিক শিক্ষা, সকল শিক্ষার মাধ্যমে একক শিক্ষা গড়ে তুলে জাতিকে আগামী দিনে এগিয়ে নিতে হবে। আদর্শ শিক্ষক ফেডারেশন বাংলাদেশে এই সুন্দর শিক্ষা তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা আশা করব আমাদের আগামীতে দেশ গড়ার জন্য, দেশকে দুর্নীতিমুক্ত থেকে মুক্ত করার জন্য, দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য, দেশকে ভোটাধিকার মুক্ত করার জন্য, বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রকাশের জন্য আগামীর যে সুন্দর বাংলাদেশ গড়ে উঠেছে, 24-এর গণবিপ্লবে তরুণ ছাত্রদের হাতে যে সুন্দর বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে জাতিকে যদি গড়ে উঠতে হয় তাহলে শিক্ষকদের মাধ্যমে, আদর্শ ছাত্রদের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই শিক্ষকরা ছাত্রদেরকে যে নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে পারেন, তবে এই ছাত্ররা পিতাকে সম্মান করবে, শিক্ষককে সম্মান করবে, জাতিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষকদের প্রতি এই আহ্বান রেখে আজকের এই শিক্ষক সমাবেশের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।